বিশ্বাস করতে ইচ্ছে করে না 2025 সালে দাঁড়িয়ে আমরা এমন একটা দৃশ্য দেখব, শুধু নামাজ পড়ার কারণে কিছু নিরীহ মুসলিম ছাত্রকে কলেজের ভেতরেই কান ধরে শাস্তি দেওয়া হবে। কিন্তু এটিই ঘটেছে ভারতের মহারাষ্ট্র আইডিয়াল কলেজ অব ফার্মাসিতে। ঘটনাটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। কয়েকজন ছাত্র শান্তভাবে কারো ক্ষতি না করে কোনো গোলমাল ছাড়াই ফাঁকা ক্লাসরুমে নামাজ পড়ছিল। হয়তো কারো পরীক্ষা ছিল, হয়তো কেউ দুঃখী হয়ে আল্লাহর কাছে দোয়া চাইছিল, হয়তো কেউ তার মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করছিল। ধর্মীয় প্রার্থনাই করছিল তারা, এটা তো কোনো অপরাধ নয়। কিন্তু সেই শান্ত মুহূর্তটাও তারা রক্ষা করতে পারলো না। হঠাৎ সেখানে ঢুকে পড়ে ভিএইচপি আর বাজরাং দল এর কিছু উগ্র হিন্দুত্ববাদী কর্মী। তারা যেন স্বীকার করতে এসেছে চোখে মুখে ঘৃণা, হাতে ফোন আর মুখে অপমানের ভাষা। তারা ছাত্রদের আটকিয়ে বলে নামাজ পড়ছে, তাহলে আসো কান ধরে দাঁড়াও, সবাইকে দেখায় তুমি কি ভুল করেছো। পরবর্তী দৃশ্যটি যে কেউ দেখলে হৃদয় কাঁপবে। ছাত্রদেরকে জোর করে একটি মূর্তির সামনে দাঁড়া করানো হয়েছে। কেউ মাথা নিচু করে আছে, কেউ লজ্জায় চোখ বন্ধ করে ফেলেছে, কেউ আবার কান ধরে আছে কিন্তু হাত কাঁপছে। ভিডিওতে সেই অপমান, সেই ভয়, সেই জোর করে বাধ্য করা সবই দেখা যায়। যারা দাঁড়িয়ে ভিডিও করছিল তারা আনন্দ পাচ্ছিল। তারা যেন ভাবছিল মুসলমানদের অপমান করলে নাকি কোনো বড় কাজ করে ফেলেছে। এটা কি সত্যিই শাস্তি, না এটা অপমান, নাকি এটা ভয় দেখানো? এটা একটা জাতিকে বোঝানোর চেষ্টা, এই দেশে মুসলমান হলে তোমাকে মাথা নিচু করতেই হবে। এই ঘটনাটা শুধু 3 জন ছাত্রের নয়, এটা ভারত জুড়ে ছড়িয়ে যাওয়া হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের ভয়ঙ্কর বাস্তবতা। আজ নামাজ পড়া অপরাধ, কাল দাড়ি রাখা অপরাধ হবে, পরশু মুসলমান নামটাই অপরাধ হয়ে দাঁড়াবে। এভাবে একটি সমগ্র জাতিকে ভয় দেখানো হচ্ছে, চুপ করিয়ে রাখা হচ্ছে। ছাত্ররা পরে জানায় তারা ভয় পেয়েছিল, তারা জানতো না তারা কি ভুল করেছে, তারা জানতো না তারা নামাজ পড়ে কাকে আঘাত করেছে। তাদের চোখে ছিল আতঙ্ক, তাদের কণ্ঠে কাঁপুনি, তাদের হৃদয়ে অপমানের গভীর ব্যথা। এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্য নয়, এটা বিভাজন আর ঘৃণায় ঠাসা ভারতের নতুন ছবি। মুসলিম সংগঠন ও আইনজীবীরা এই ঘটনাকে তীব্র প্রতিবাদ করেছে, কলেজকে আইনি নোটিশ পাঠিয়েছে। তারা বলেছে সংবিধান কোনো ধর্ম চর্চাকে অপরাধ হিসেবে দেখে না, বরং এই ধরনের অপমানই প্রকৃত অপরাধ। কিন্তু সত্য কথা হলো এটা শুধু আইনের বিষয় নয়, এটা ভারতের প্রতিটি সমাজে রক্তে ঢুকে গেছে, প্রতিটি শিরায় শিরায় ঢুকে গেছে হিন্দুত্ববাদী উগ্রতার বিষ। ভারত এক সময় সহনশীলতার দেশ ছিল। গান্ধী, রবীন্দ্রনাথ, আবেদকরা শিখিয়েছিলেন মানব ধর্মই বড় ধর্ম। কিন্তু আজকের ভারত দিনের পর দিন বদলে যাচ্ছে। গণতন্ত্রের জায়গা দখল করছে ধর্মীয় উগ্রতা। মানুষকে মানুষ নয়, ধর্ম দিয়েই আলাদা করার রাজনীতি চলছে। যেই ছাত্ররা নামাজ পড়ার কারণে অপমানিত হলো তারা শুধু 3 জন ব্যক্তিই নয়, তারা প্রতিটি মুসলিম পরিবারের ভয়, প্রতিটি মায়ের অশ্রু, প্রতিটি নির্যাতিত মানুষের অনুভূতির প্রতীক। আজ যদি এই অন্যায়ের প্রতিবাদ না করা হয় তাহলে আগামী প্রজন্ম আরো ভয়াবহ একটি সমাজ পাবে। ধর্ম মানুষকে বিভক্ত করার জন্য নয়, মানুষকে মানুষ করতে এসেছে। তাই যদি তুমি বিশ্বাস করো যে নামাজ পড়া কোনো অপরাধ নয়, ধর্ম পালনে অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাহলে তোমার কণ্ঠ তুলতেই হবে, সত্যের পাশে দাঁড়াতে হবে। ভিডিওটি শেয়ার করো, তোমার মতামত জানাও, আর বলো তুমি কি এই হিন্দুত্ববাদী নির্যাতনের পক্ষে নাকি মানবতার পক্ষে।